হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। দ্বিপদ উপপাদ্যের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের আলোচনার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। যে কটা বাকি আছে আশা করি আজকে হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 23, 1 প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স এর কিউব হোল টু দি পাওয়ার এন এই বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ এ আর হলে দেখাও যে 2n a4 ইকুয়াল টু n মাইনাস 1 a2 এর হোল স্কোয়ার। প্রথমে আমরা এই বিস্তৃতিটাকে ভেঙে নেব। 1 প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স এর কিউব হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হবে? 1 প্লাস বি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n প্লাস এন সি 1 প্লাস বি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু সি এক্স টু দি পাওয়ার 3 প্লাস এন সি 1 প্লাস বি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 2 সি এক্স এর কিউব হোল টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস সি এক্স এর কিউব হোল টু দি পাওয়ার n। এবার আমরা এটাকে ভাঙবো। এটা কত হবে? 1 প্লাস এন সি 1 বি এক্স স্কোয়ার প্লাস এন সি 2 বি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 প্লাস এন সি 3 বি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস বি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n। এবারে দেখো এখানে এন সি 1 যেমন আছে থাকলো। এবারে আমরা এইটাকে ভাঙবো। 1 প্লাস n মাইনাস 1 সি 1 বি এক্স স্কোয়ার প্লাস n মাইনাস 1 সি 2 বি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এইভাবে চলতে থাকবে। ইন্টু লাস্টে এখানে কত আছে? লাস্টে আছে সি এক্স এর কিউব, সেটা গুণ হয়ে গেল, প্লাস এগুলো যেমন আছে সব বসতে থাকবে পরপর। এবারে দেখো কি বলেছে, এক্স টু দি পাওয়ার আর এর সহগ হচ্ছে এ আর। তাহলে a4 সমান কত? এক্স টু দি পাওয়ার 4 এর সহগ। আর a2 ইকুয়াল টু কত? এক্স টু দি পাওয়ার 2 এর সহগ। a2 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2 এর সহগ। তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 4 এর সহগ আর এক্স টু দি পাওয়ার 2 এর সহগগুলো বার করলেই হয়ে যাবে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 কোথায় কোথায় আছে? এক্স টু দি পাওয়ার 4 আমরা এই জায়গাটায় পাচ্ছি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে এন সি 2 বি স্কোয়ার। আর কোথাও দেখো এক্স টু দি পাওয়ার 4 নেই, কারণ এখানে 2 ইন্টু 3 তাহলে 6 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এই রাশিটাতে এক্স টু দি পাওয়ার 3 গুণ আছে, কাছাকাছি এখানে কোথাওই এক্স টু দি পাওয়ার 4 আসবে না। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ পেলাম এইটা। আর এই এক্স টু দি পাওয়ার 2 এর সহগ, এক্স টু দি পাওয়ার 2 কোথায় কোথায় আছে? এই দেখো এইখানে একটা আছে এক্স টু দি পাওয়ার 2। তাহলে এক্স টু দি পাওয়ার 2 এর সহগ কত? এন সি 1 ইন্টু বি। আর কোথাও এক্স টু দি পাওয়ার 2 নেই। তাহলে এখানে বলেছে এ আর হচ্ছে এক্স টু দি পাওয়ার আর এর সহগ। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ মানে হচ্ছে a4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ এটা হচ্ছে a4। এক্স টু দি পাওয়ার 2 এর সহগ হচ্ছে a2, তাহলে এটা হবে a2। তাহলে আমরা কি পাচ্ছি? a4 ইকুয়াল টু এন সি 2 বি স্কোয়ার এবং a2 ইকুয়াল টু এন সি 1 ইন্টু বি। এবারে আমরা এটা বাম পক্ষ এবং এটা ডান পক্ষ লিখে দুই পক্ষ সমান করে দেব। বাম পক্ষ ইকুয়াল টু 2n a4 ইকুয়াল টু 2n a4 ইকুয়াল টু কত? এন সি 2 বি স্কোয়ার। ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে n মাইনাস 1 a2 এর হোল স্কোয়ার। তাহলে n মাইনাস 1 a2 মানে কত? a2 মানে হচ্ছে এন সি 1 ইন্টু বি এর হোল স্কোয়ার। এবার দুই পক্ষকে সমান করে দেখাবো। ইকুয়াল টু 2n এন সি 2 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল n
ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু 2n ফ্যাক্টোরিয়াল n সমান কত n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু বি স্কোয়ার এই 2 ক্যান্সেল হয়ে যাবে এই n তাহলে এটা হয়ে গেল n স্কোয়ার ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে পড়ে থাকবে বি স্কোয়ার এদিকটা করে দেখি আমরা কি আসে n মাইনাস 1 nc1 মানে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু বি এই পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু n মাইনাস 1 n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু বি এই পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু n মাইনাস 1 এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে n ইন্টু বি হোল স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার n মাইনাস 1 ইন্টু বি স্কোয়ার এই দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে কাজে কাজে প্রমাণিত সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 24 কোন দ্বিপদ রাশির বিস্তৃতিতে পরপর দুটি সহগ সমান হলে দেখাও যে তাদের ঠিক পূর্ববর্তী ও পরবর্তী পদ দুটি সহগ দুটি পরস্পর সমান ধরি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর দুটি পদ r প্লাস 1 তম পদ এবং r প্লাস 2 তম পদ এই দুটো পদের সহগ সমান তাহলে r প্লাস 1 তম পদ মানে কত টি আর প্লাস 1 ইকুয়াল টু কত n সি আর এক্স টু দি পাওয়ার r তাহলে সহগ কত হচ্ছে n সি আর এবং r প্লাস 2 তম পদ মানে কত টি আর প্লাস 2 ইকুয়াল টু কত n সি আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার r প্লাস 1 তাহলে সহগ কত n সি আর প্লাস 1 এবারে কি বলেছে সহগ দুটি পরস্পর সমান তাহলে NCR ইকুয়াল টু NCR প্লাস 1 প্রশ্নানুসারে আমরা এটা লিখছি যে পরপর দুটি পদের সহগ দুটি সমান এই পদের সহগ হচ্ছে এটা এই পদের সহগ এটা তাহলে NCR ইকুয়াল টু NCR প্লাস 1 এবার এইগুলোকে আমরা বিশ্লেষণ করে দিই NCR মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইকুয়াল টু NCR plus 1 সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই r plus 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r plus 1 ফ্যাক্টোরিয়াল এবারে দেখো ফ্যাক্টোরিয়াল n ক্যান্সেল হয়ে যাবে ইকুয়াল টু 1 বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়ালটাকে আমি লিখছি n মাইনাস r ইন্টু n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এদিকে পড়ে থাকছে 1 বাই r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল r প্লাস 1 ফ্যাক্টোরিয়ালটাকে আমি লিখছি r প্লাস 1 ইন্টু r ফ্যাক্টোরিয়াল আর এটা হয়ে যাচ্ছে n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এবারে দেখো r ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হচ্ছে n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হচ্ছে কি পড়ে থাকছে 1 বাই n মাইনাস r ইকুয়াল টু 1 বাই r প্লাস 1 অথবা n মাইনাস r ইকুয়াল টু r প্লাস 1 তাহলে n ইকুয়াল টু আমরা কত পাচ্ছি n ইকুয়াল টু আমরা পাচ্ছি 2r প্লাস 1 এবারে দেখো প্রশ্নটা কি বলেছে প্রশ্নটা বলেছে তাদের ঠিক পূর্ববর্তী ও পরবর্তী পদ দুটি সহগ সমান তাহলে এর পূর্ববর্তী পদ কোনটা r প্লাস 1 তম পদের পূর্ববর্তী পদ হচ্ছে r তম পদ আর এর পরবর্তী পদ মানে r প্লাস 2 তম পদের পরবর্তী পদ হচ্ছে r প্লাস 3 তম পদ এই দুটো পদের যে সহগ সমান হবে সেটা প্রমাণ করতে হবে
তাহলে আমরা কি লিখবো, আমাকে প্রমাণ করতে হবে r-তম ও r+3-তম পদের সহগ সমান। r-তম পদ হচ্ছে tr ইকুয়াল টু ncr-1 x⁻r-1 এবং r+3-তম পদ হচ্ছে tr+3 ইকুয়াল টু ncr+2 x⁻r+2। কি প্রমাণ করতে হবে, সহগ দুটি সমান, অর্থাৎ এইটা ncr-1 ইকুয়াল টু ncr+2। তাহলে বাম পক্ষে কি আছে, ncr-1 সমান কত, nc(n-r-1)। এটা কেন লিখছি, 5c2 যদি লিখি তাহলে আমরা কত লিখতে পারবো, 5c 5 - 2। এটা আমরা লিখতে পারি কম্বিনেশনের ফর্মুলা অনুযায়ী। এইটাই এখানে বসিয়ে দিলাম, ncr ইকুয়াল টু ncr(n-r) ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, nc(n-r+1)। এবার n সমান কত আছে, n সমান আছে 2r+1, তাহলে n সমান 2r+1 বসিয়ে দিই। n সমান 2r+1, 2r+1 মাইনাস r+1 ইকুয়াল টু nc 2r মাইনাস r মানে হচ্ছে r+2। তাহলে এখানে ncr-1 সমান ncr+2 বার করতে বলেছিল, এখানে দেখো ncr+2 চলে এসছে। কাজে কাজে আমরা বলতে পারছি যে r-তম পদ ও r+3-তম পদের সহগ সমান হবে। Question number 25. 1 plus x whole to the power n equal to 1 plus nc1 into x plus nc2 x square plus plus ncn x to the power n এবং a0 a1 a2 an এগুলো সমান্তর প্রগতিতে আছে। দেখাও যে a0 minus nc1 a1 plus nc2 a2 plus plus minus 1 whole to the power n ncn an equal to 0। প্রথম লাইনটা দেখো, প্রথম লাইনটা দেওয়া আছে 1 plus x whole to the power n equal to এইটা। এটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই এবং উভয় পক্ষে x equal to -1 বসিয়ে পাই, 1 - 1, তাহলে এটা হয়ে যাবে 0। 0 equal to 1 plus nc1, এখানে যদি x এর জায়গায় -1 বসাই তাহলে এটা হয়ে যাবে minus nc1 plus nc2 minus nc3 plus plus -1 whole to the power n ncn equal to আমরা কি লিখতে পারি, 0 equal to এটা হয়ে যাবে summation r equal to কত, r equal to 0 to n, r এর মান হবে 0 to n -1 whole to the power r, r এর মান কত, 0 থেকে n অবধি ncr। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এবারে কি বলেছে, a0 a1 a2 an এগুলো সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতি তোমরা পড়েছো ক্লাস 10-এ। এখানকার সাধারণ অন্তর হচ্ছে d, a0 a1 a2 a3 a4 এগুলো সাধারণ অন্তর, মানে কি a1 minus a0 equal to d, a2 minus a1 equal to d। কাজে কাজে সাধারণ অন্তর হচ্ছে d, এখানে লিখে দিই সাধারণ অন্তর d। এবং সমান্তর প্রগতির r-তম পদ যদি ar হয়, ar equal to কত হবে, a0 r-1 into d। এখানে কি আছে বাম পক্ষে, a0 minus nc1 a1 plus nc2 a2 equal to এটা দেওয়া আছে 0। তাহলে এই রাশিটার বাম পক্ষটা সমান আমরা কি লিখতে পারবো, এটা যদি আমি 2 নম্বর নাম দিই, 2 নম্বরটার বাম পক্ষ সমান কত, তোমরা এই রাশিটা আরেকবার লিখে নিও, আমি লিখছি না। 2 নম্বর রাশির বাম পক্ষ সমান কত হবে, সামেশন r equal to 0 to n -1 whole to the power r
এ আর ইন্টু এনসিআর। এবারে দেখো এই আর এ আর এর জায়গায় আমি এটা বসাবো A0 R-1 ইন্টু ডি। সামেশন r ইকুয়াল টু 0 টু n -1 হোল টু দি পাওয়ার r A0 প্লাস R-1 ইন্টু ডি ইন্টু এনসিআর ইকুয়াল টু সামেশন r ইকুয়াল টু 0 টু n -1 হোল টু দি পাওয়ার r ইন্টু A0 প্লাস RD মাইনাস ডি ইন্টু এনসিআর। এবারে দেখো এনসিআরটা সবার সাথে গুণ করে দেবো। সামেশন r ইকুয়াল টু 0 টু n -1 হোল টু দি পাওয়ার n ইন্টু A0 এনসিআর প্লাস সামেশন r ইকুয়াল টু 0 টু n -1 হোল টু দি পাওয়ার n RD ইন্টু এনসিআর প্লাস সামেশন r ইকুয়াল টু 0 টু n -1 হোল টু দি পাওয়ার n, এখানে মাইনাস ডি আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস সামেশন 0 টু n -1 হোল টু দি পাওয়ার n ইন্টু ডি ইন্টু এনসিআর। এবারে দেখো ধ্রুবক রাশিগুলো বার করে নিয়ে আসছি। A0 সামেশন r ইকুয়াল টু 0 টু n, সরি এখানে -1 হোল টু দি পাওয়ার r আছে, প্রত্যেকটাতেই -1 হোল টু দি পাওয়ার r হবে, -1 হোল টু দি পাওয়ার r এনসিআর প্লাস সামেশন r ইকুয়াল টু 0 টু n -1 হোল টু দি পাওয়ার r ইন্টু এনসিআর, এখানে ডিটা ধ্রুবক রাশি বাইরে বার করে আনি, মাইনাস সামেশন r ইকুয়াল টু 0 টু n -1 হোল টু দি পাওয়ার r এনসিআর, এই ডিটা এদিকে নিয়ে আসি বার করে। এবারে দেখো সামেশন r ইকুয়াল টু 0 টু n -1 হোল টু দি পাওয়ার r এনসিআর, এর মানটা কত? এর মানটা 0, তাহলে -1 হোল টু দি পাওয়ার r এনসিআর এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, প্লাস ডি সামেশন r ইকুয়াল টু 0 টু n -1 হোল টু দি পাওয়ার r ইন্টু এনসিআর ইন্টু মাইনাস ডি ইন্টু এটা 0 হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকলো? ডি ইন্টু সামেশন r টু n r ইকুয়াল টু 0 টু n -1 হোল টু দি পাওয়ার r এনসিআর। এবারে আমরা কি করব? এখানে দেখো ডি ইন্টু সামেশন এটা আছে r ইকুয়াল টু 0 টু n, তার মানে কি r এর মান 0 থেকে n হবে, r এর মান যদি 0 হয়, r এর মান 0 হলে কত হবে? -1 হোল টু দি পাওয়ার 0 ইন্টু এনসি 0 প্লাস ডি ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 টু n করে দিই, এখানে 0টা যেহেতু বসিয়ে দিয়েছি আর 0 টু n লিখবো না, 1 টু n -1 হোল টু দি পাওয়ার r ইন্টু এনসিআর। এরপরে আমরা এই এনসিআরটাকে ভেঙে দেব, তাহলে কি হবে? ডি সামেশন r ইকুয়াল টু 1 টু n -1 হোল টু দি পাওয়ার r এনসিআর মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r ইন্টু ফ্যাক্টরিয়াল r ইকুয়াল টু ডি সামেশন r ইকুয়াল টু 1 টু n -1 হোল টু দি পাওয়ার r ইন্টু এটা হয়ে যাচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়ালটাকে লিখছি r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, n মাইনাস rটাকে কি লিখবো? n মাইনাস rটাকে লিখছি n মাইনাস 1 মাইনাস r প্লাস 1। কি করলাম? এখানে ছিল n মাইনাস r, সেটাকে আমি কি লিখলাম? n মাইনাস 1 করলাম প্লাস 1 করলাম ইকুয়াল টু ডি, এই nটা বেরিয়ে চলে এলো, সামেশন r ইকুয়াল টু 1 টু n
-1 হোল টু দি পাওয়ার r, এই আর ক্যান্সেল হয়ে যাবে, n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r-1 ফ্যাক্টোরিয়াল। এটা আছে যেমন n-1 মাইনাস r প্লাস 1, এর ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে একটা, ইকুয়াল টু dn সামেশন r ইকুয়াল টু 1 to n -1 হোল টু দি পাওয়ার r। এই দেখো এটা কি হচ্ছে, এটা আমরা লিখতে পারবো n-1 cr-1, n-1 cr-1 মানে কি n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-1 মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এইটাকে আমি n-1 cr-1 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, ইকুয়াল টু dn সামেশন r-1 সমান যদি k ধরি, তাহলে এখানে r ইকুয়াল টু 1 আছে, তাহলে r ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এটা k ইকুয়াল টু 0 হয়ে যাবে, k ইকুয়াল টু 0 টু এটা হয়ে যাবে n-1 -1 হোল টু দি পাওয়ার r-1 ইকুয়াল টু যদি k হয় r ইকুয়াল টু হবে k প্লাস 1 n-1 ck। এখানে দেখো এখানে আছে r ইকুয়াল টু 0 টু n -1 হোল টু দি পাওয়ার r ncr ইকুয়াল টু 0, আর এর বদলে যদি k বসাই k ইকুয়াল টু 0 টু n -1 হোল টু দি পাওয়ার k nck যদি হয় তাহলে এটাও 0 হয়ে যাবে, তার মানে এইটা হয়ে যাবে 0। 1 নম্বর সমীকরণ থেকে এইটা পাবো 0। এখানে ডান পক্ষে 0 প্রমাণ করতে দিয়েছে, কাজে কাজে প্রমাণিত। সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 26, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর 3টি পদের সহগ যথাক্রমে a b c। দেখাও যে n ইকুয়াল টু 2ac প্লাস b ইন্টু a প্লাস c বাই b স্কোয়ার মাইনাস ac, এবং যে পদের সহগ a তার পদ সংখ্যা হচ্ছে a ইন্টু b প্লাস c বাই b স্কোয়ার মাইনাস ac। r প্লাস 1 তম পদ কত, t r প্লাস 1 ইকুয়াল টু কত, n c r x টু দি পাওয়ার r। ধরা যাক a ইকুয়াল টু n c r, b ইকুয়াল টু n c r প্লাস 1 এবং c ইকুয়াল টু n c r প্লাস 2। এখানে বলেছে পরপর 3টি পদের সহগ a b c, তাহলে যে পদের সহগ a সেটা হচ্ছে ncr, সহগগুলো লিখলাম, যে পদের সহগ b সেটা হচ্ছে ncr প্লাস 1 এবং যে পদের সহগ c সেটা হচ্ছে ncr প্লাস 2। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি b বাই a ইকুয়াল টু ncr প্লাস 1 বাই ncr, অথবা এখান থেকে আমরা বলতে পারি b বাই a ইকুয়াল টু n মাইনাস r বাই r প্লাস 1, অথবা আমরা কি লিখতে পারি an মাইনাস ar ইকুয়াল টু br প্লাস b, অথবা an মাইনাস r কমন নিলাম a প্লাস b মাইনাস b ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি। আবার c বাই b করব, তাহলে c বাই b ইকুয়াল টু কত হবে, ncr প্লাস 2 ডিভাইডেড বাই ncr প্লাস 1, অথবা c বাই b ইকুয়াল টু আমরা পাবো n মাইনাস r মাইনাস 1 বাই r প্লাস 2। এখান থেকে আমরা বলতে পারবো bn মাইনাস br মাইনাস b মাইনাস cr মাইনাস 2c ইকুয়াল টু 0। আমি একেবারে এটা কোনাকুনি গুণ করে ডান দিকের গুলোকে বাঁ দিকে নিয়ে এসে 0 করে দিলাম, অথবা bn মাইনাস r কমন নিলাম b প্লাস c মাইনাস b প্লাস 2c ইকুয়াল টু 0। এটা 2 নম্বর নাম দিলাম। এবার 1 নম্বর এবং 2 নম্বর বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করতে হবে।
দিয়ে অঙ্কের উত্তরটা চলে আসবে। আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। 1 নম্বর ও 2 নম্বর বজ্র গুণন পদ্ধতি করে পাবো n ইকুয়াল টু কত পাবো, a প্লাস বি ইন্টু বি প্লাস 2c মাইনাস বি ইন্টু সি প্লাস বি ইকুয়াল টু, এটা হবে আর বাই মাইনাস বি স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস 2c ইকুয়াল টু, এটা হয়ে যাবে 1 বাই মাইনাস এ সি প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি, অথবা এটা হয়ে যাবে এন বাই এ বি প্লাস 2ac প্লাস বিসি ইকুয়াল টু, এটা হয়ে যাবে আর বাই এ বি প্লাস 2ac প্লাস বি স্কোয়ার 1 বাই, এটা হবে বি স্কোয়ার মাইনাস এসি। এখান থেকে আমরা এন এবং আর এর মানটা বার করে নেব। এখান থেকে আমরা এন ইকুয়াল টু পাবো 2ac প্লাস বি ইন্টু এ প্লাস সি বাই বি স্কোয়ার মাইনাস এসি, এবং আর ইকুয়াল টু পাবো এ বি প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এসি। এবারে দেখো এ মানে কত, এ মানে হচ্ছে এনসিআর, যেটা হচ্ছে আর প্লাস 1তম পদের সহগ। কেন আর প্লাস 1তম পদের সহগ, টি আর প্লাস 1 ইকুয়াল টু এনসিআর এক্স টু দি পাওয়ার আর, সেই জন্য আর প্লাস 1তম পদের সহগ হচ্ছে এ। এখানে দেখো আর এর মান এটা বেরিয়ে গেছে, তাহলে আর প্লাস 1 সমান কত হবে, আর প্লাস 1 সমান হবে এ বি মাইনাস 2ac মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এসি, এর সাথে প্লাস 1 করে দিলাম, আর প্লাস 1 সমান এর সাথে আর প্লাস 1 করে দিলাম, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে এ ইন্টু বি প্লাস সি বাই বি স্কোয়ার মাইনাস এসি। এখানে বার করতে বলেছিল এন ইকুয়াল টু, এটা প্রমাণ করতে বলেছিল, এটা আমরা প্রমাণ করতে পেরেছি। এবং যে পদের সহগ এ, কোন পদের সহগ এ, আর প্লাস 1তম পদের সহগ এ, তাহলে আর প্লাস 1তম পদ কত হচ্ছে, এইটা হচ্ছে এ ইন্টু বি প্লাস সি বাই বি স্কোয়ার মাইনাস এসি। আর প্লাস 1তম পদের সহগ হচ্ছে এ, তাহলে আর প্লাস 1তম পদ হচ্ছে এইটা, তার মানেই হচ্ছে এইটা প্রমাণিত। তাহলে বন্ধুরা, দ্বিপদ উপপাদ্যের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের আলোচনা আজকে শেষ হলো। পরবর্তী দিন থেকে আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করব। আমার আলোচনা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে ভারতী একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী দিন।